দুহাতে বালতি আর তাতে ভর্তি পানির বোতল। স্টেশনে ট্রেন থামলেই ছুটে যাচ্ছেন এক জানালা থেকে আরেক জানালায়, ডেকে ডেকে যাত্রীদের হাতে তুলে দিচ্ছেন ঠান্ডা পানির বোতল। বিনিময়ে নিচ্ছেন না টাকা, লক্ষ্য একটাই, তৃষ্ণার্ত হয়ে যেন কেউ ফিরে না যান এই স্টেশন থেকে। যা নজর কেড়েছে সেখানে অবস্থানরত সবার। এই নিয়ে বাড়ছে কৌতূহল। রাজবাড়ীর কালুখালী উপজেলার পশ্চিম রতনদিয়া গ্রামের বাসিন্দা মুন্নু শেখ পেশায় একজন চটপটি বিক্রেতা। প্রতিদিন দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা ট্রেনটি কালুখালী স্টেশনে থামলেই দোকান বন্ধ করে বালতি ভর্তি পানির বোতল নিয়ে হাজির হন প্ল্যাটফর্মে। শুরু করেন মানব সেবা। যাত্রীদের পানি খাইয়ে মৃত সন্তানের স্মৃতি খুঁজে ফেরেন এই হতভাগ্য বাবা। চটপটির ব্যবসা করে অনেক দিন ধরে, দোকান বন্ধ রেখে ও ঢাকা থেকে ফেরত মেলে আসে এই রেলগাড়িতে স্টেশনে পানি খাওয়ায় প্রতিদিন 1-1.5 ঘন্টা সময় দিয়ে। আমার এর সাথে দোকানদারি করে, অনেক বছর ধরে দোকানদারি করে। আজ 4 বছর মুন্নু এই মেল ট্রেনে পানি খাওয়ায়। স্থানীয়রা জানান, সবুজ নামে 9 বছর বয়সী এক ছেলে ছিল মুন্নু শেখের। হঠাৎই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয় ছেলেটি। চিকিৎসার জন্য ছেলেকে নিয়ে নিয়মিত নকশিকাঁথা ট্রেনে করে রাজশাহী যাতায়াত করতেন মুন্নু। অনেক সময় প্রচণ্ড গরমে ছেলের পিপাসা পেলে পানি কিনে দেওয়ার টাকা থাকতো না তার পকেটে। দীর্ঘ লড়াই শেষে ক্যান্সারের কাছে হার মেনে 2020 সালে না ফেরার দেশে চলে যায় সবুজ। ছেলেকে পানি কিনে দিতে না পারার সেই আক্ষেপ থেকে প্রতিজ্ঞা করেন, যতদিন বেঁচে থাকবেন ততদিনই ওই ট্রেনের কোনো যাত্রীকে পানির জন্য কষ্ট পেতে দেবেন না। ক্যান্সার রোগী ছিল, রাজশাহী নিয়ে আসে যাত্রী হঠাৎ একদিন ছেলেটা হইলো মারা যায়। ব্লাড ক্যান্সার রোগী, ওর কোনোভাবেই আমি বাঁচাইতে পারিনি। আমি গরিব মানুষ, আন্দাজে প্রচুর চেষ্টা করছি, প্রচুর অর্থ ব্যয় করছি, কিন্তু তারপরেতেই ছেলেটা চলে যাওয়ার পরেতেই এই পানিটা জিনিসটা, যেটা এবারে সহজ কাম, মানে টাকা ছাড়া যে কামটাই আমি উপকার করতে পারবো। আমি গরিব মানুষ, আমি টাকা খরচ করে 2 বোতল পানি কিনতে পারবো না। বিভিন্ন জায়গা থেকে পানির খালি বোতল সংগ্রহ করেন মুন্নু শেখ। প্রতিদিন নকশিকাঁথা ট্রেনটি স্টেশনে আসার আগেই নিজের চটপটির দোকান বন্ধ করে পানি সংগ্রহে চলে যান তিনি। রেল লাইনের পাশের টিউবওয়েল থেকে বোতলে পানি ভরে ছুটে যান ট্রেনের প্রতিটি জানালার কাছে। বিনামূল্যে যাত্রীদের হাতে তুলে দেন পানির বোতল। অনুরোধ জানান খালি বোতলটি জানালা দিয়ে নিচে ফেলে দিতে। পরদিন ওই বোতলগুলোই কুড়িয়ে আবার পানি সংগ্রহ করেন তাতে। একেবারে সহজ, যেটা কলের ঠান্ডা পানি দুপুরবেলা, ওই পানিটা নিয়ে যায় আমি ট্রেনের সঙ্গে যায় কই টাকা ছাড়া পানি খান ফ্রি, আর বোতলগুলো ফেলাই দিবেন, তার কারণ বোতল কেনা টাকাও মানবে। এই একই বোতল মানুষের কাজ করলে মানুষ বোতলগুলো জ্বালাই দিয়ে ফেলাই দেয়, আবার ওই বোতলগুলো নিয়ে তারপরের দিন বোতল ভালো করে দিয়ে ওয়াশ করে আবার ওই বোতলগুলো নিয়ে আমি তাদেরকে পানি খাওয়াই। কালুখালী রেল স্টেশনের স্টেশন মাস্টার শিমুল বিশ্বাস জানান, যারা টাকা দিয়ে পানি কিনে খেতে পারেন না তাদের বিনামূল্যে পানি খাওয়ান মুন্নু। এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান তিনি। পানির বিষয়টা আমরা লক্ষ্য করেছি, যেটা যে শাটল ট্রেন বা মেল ট্রেন বা আমাদের যে ভাটিয়াপাড়া ট্রেন আছে, ট্রেনে সে পানি দিয়ে পানি খাওয়ায় জনগণকে উপকৃত করতেছে। বিশেষ করে তৃষ্ণার্ত মানুষ, যারা গরিব মানুষ, দুঃস্থ লোক, অনেকে পানি স্টেশন থেকে বোতলজাত পানি ক্রয় করে খেতে পারে না, বা যখন ট্রেনের স্টপেজ টাইম কম থাকে, যে কারণের জন্য ট্রেন থেকে নেমে পানি খাওয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। সেক্ষেত্রে তার এই মানবিক উদ্যোগটাকে আমরা প্রশংসা করি, সে প্রশংসার দাবিদার, এটা প্রশংসা করার যোগ্য। এবং আমি মনে করি যে এই মানবিক দিক দিয়ে সবাইকে এরকম মানবিক কিছু উদ্যোগ গ্রহণ করা উচিত, যাতে সে রেলকে সেবা দিচ্ছে, এবং আমরাও তার এই উদ্যোগকে স্বাগত জানাই। ছেলেকে পানি কিনে দিতে না পারার সেই আক্ষেপ আজও তাড়া করে বেড়ায় মুন্নু শেখকে। যতদিন বেঁচে থাকবেন ততদিনই ওই ট্রেনের কোনো যাত্রীকে পানির জন্য কষ্ট পেতে দেবেন না বলে প্রতিজ্ঞা তার। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।